আমাকে যে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। আজকে ঈদের দিনে যারা এই 30টা রোজা রাখছেন, রাতের বেলায় নামাজ আদায় করেছেন, তাদের জন্য যেরকম আজকে পুরস্কার, তাদের জন্য আজকে যেমন অত্যন্ত সম্মানিত দিন, এবং যারা রোজা রাখার তৌফিক আছে, যারা রোজা রাখার শক্তি আছে, সামর্থ্য আছে, যারা এই রোজা রাখে নাই তাদের জন্য আজকে অপমানের দিন। তাই তারা পুরস্কার নিতে পারবে না। পুরস্কার যে ঈদের ময়দান থেকে রোজাদারের জন্য দেওয়া হবে, সেই পুরস্কার থেকে তারা নৈরাশ হবে। দেখেন রোজাদার ভাইদের জন্য কি পুরস্কার আল্লাহ পাক রাখছেন। রোজাদার ভাইদের জন্য আল্লাহ পাক আলাদাভাবে একটি জান্নাত তৈরি করে রাখছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতটার নাম হলো রায়ান নামক জান্নাত। সেই জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সেই জান্নাতের ভিতরে যারা দিনের ভাগে রোজা থাকবে তাদের জন্য আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করে রাখছেন। সেই ঘরটার 100টি দরজা থাকবে এবং 70,000 থাকবে জানালা। এক একটা দরজা, সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেন যে সেই রোজাদার বান্দার সেই ঘরটা হবে এত বড় প্রশস্ত, 7 আকাশ 7 জমি। 7 আকাশ 7 জমি যতদূর দূরত্ব, সেই ঘরটা আল্লাহ পাক তার জন্য ততদূর দূরত্ব, তত বড় জান্নাত রাখছেন সেই জান্নাতের ভিতরে সেই ঘরটা। তাহলে তার সেই জান্নাতটা কত বড়। এবং সেই জান্নাতের সেই ঘরটা সেই রোজাদার ভাইদের জন্য যে জান্নাতের ভিতরে যে ঘরের যে দরজাটা আছে, সেই দরজাটার দূরত্ব হবে আকাশ এবং জমিন, এর মাঝখানে যতদূর জায়গা আছে অতদূর দূরত্ব হবে এক একটা দরজার দূরত্ব। সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার আল্লাহ পাক রাখছেন সেই বান্দার জন্য। তাই এই রোজাদার ভাইদের জন্য এত বড় জান্নাত, এত বড় পুরস্কার। এবং আল্লাহ পাক আরো বর্ণনা করেন যে রোজা আমার জন্য রাখা হয়, আমার বান্দা আমার রাজি খুশির জন্য রোজা রাখছে, আমার বান্দা আমাকে আমার হুকুম পালন করার জন্য সারাদিন না খেয়ে রয়েছে। তাই আমি আমার প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার দান করেছি, আমরা তো জানি যে আল্লাহু আকবার। 30টা রমজান আমরা না খেয়ে রয়েছি মাবুদ। আল্লাহ সমস্ত খারাপি থেকে, পানাহার থেকে আমরা বিরত রেখেছি মাবুদ। আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে রমজান মাসের ভিতরে যে বান্দার গুনাহ মাফ না হবে সে তো অভিশাপ। মুলাদি মিডিয়া। আমাকে যে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবং আমার নেয়ামত খেয়ে আমার জমিনে চলে, আমার সমস্ত নাজ নেয়ামত ভোগ করে যে আমার শুকর আদায় করবে, আমি তাকে সেই শুকরের মাধ্যমে সেই প্রশংসার মাধ্যমে আমি তাকে তার নেয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামত রাখছেন এই পৃথিবীর বুকে। সেই নেয়ামতের শুকর যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক সেই শুকরের মাধ্যমে আমাদেরকে আবার নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক পবিত্র কালামে আরো ঘোষণা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই রাজত্ব আমার, এই পৃথিবীটা আমার। কারো কাছে আমি পৃথিবীটা বিক্রি করি নাই, কারো কাছে আমি এই পৃথিবীটা ছেড়ে দেই নাই। এবং পৃথিবীর বুকে যা কিছু আছে সবেই আমার নিয়ন্ত্রণে থাকে। আমার নিয়ন্ত্রণের বাইরে কিছুই থাকে না। আমি যাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা আমি পৃথিবীর বুকে ধন সম্পদ দান করে দেই, যাকে ইচ্ছা আমি এই পৃথিবী
সম্মান দান করি, আবার যার থেকে ইচ্ছা আমি এই পৃথিবী থেকে তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেই। আবার যাকে ইচ্ছা আমি ধন সম্পদ দান করি, যাকে ইচ্ছা আমি পৃথিবীতে কোটি কোটি টাকার মিলিয়ন বিলিয়ন এর মালিক বানিয়ে দেই। আবার ক্ষণিকের ভিতরে চোখের পলকের মধ্যে আমি তার কাছ থেকে সেই সম্পদ ছিনিয়ে নেই। এটা আল্লাহ পাকের পবিত্র কালামের ওয়াদা। আমাদের সেই আল্লাহ পাকের সেই হুকুমগুলা পালন করে এবং তার শুকুর যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে কোনো মুহূর্তে তার সেই নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। তাই আজকে ঈদের দিন, ঈদের নামাজ আমরা আদায় করার জন্য আসছি। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন যে আমার বান্দারা 1 মাস আমি যে হুকুম পালন করতে বলছি, যে মাহে রমজানের পবিত্র সম্মানিত মাসের রোজা পালন করে, তারা আমার হুকুমগুলো পালন করে, সমস্ত খানাপিনা এবং সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে আমার হুকুম পালন করে, তারা পুরা 1 মাস দিনের ভাগে রোজা রাখছে এবং রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আমি সেই বান্দাদের জন্য আমি বিরাট পুরস্কার রাখছি। সেই বান্দারা যেন সেই পুরস্কার থেকে নৈরাশ না হয়, আমি তাদেরকে সেই পুরস্কার দান করব। আকাশে সেই পুরস্কারকে পুরস্কার দিবস বলা হয়। বান্দাদেরকে আল্লাহর হুকুমে সেই আল্লাহর প্রেরিত ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা আজকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে থাকেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, হে মুসলমান ভাইয়েরা, জলদি করে ঘর থেকে বের হয়ে আসো, আল্লাহর সেই পুরস্কার নিতে তোমরা আসো, চলে আসো। আল্লাহ পাক তোমাদের সেই পুরস্কার দেওয়ার জন্য তিনি অপেক্ষায় আছেন। আমরা জানি আল্লাহ পাক প্রতি রাত্রে আকাশের প্রতি রাতের শেষ 3/2 ভাগ চলে গেলে 1 ভাগ থাকলে আল্লাহ পাক প্রথম আকাশে এসে বান্দাদেরকে বলে থাকেন, হে বান্দারা, কে আছো, কার কোন সমস্যা আছে, আমি তাদেরকে সমস্যা দূর করে দেব। কোন বান্দা অভাবী আছো, আমি তার অভাব পূরণ করে দেব। কোন বান্দা অসুস্থ আছো, আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমার কাছে মাথা নত করো, সিজদা করো, আমার কাছে তুমি চাও, সিজদার মাধ্যমে কান্দো, আমি তাকে সুস্থ করে দেব। কে ধন সম্পদের অভাবী আছো, আমার কাছে চাও, আমি তার ধন সম্পদ পূরণ করে দেব। কিন্তু আজকে তার বিপরীত। আজকে আল্লাহ পাক সকালবেলা ফজর নামাজ সেই রাতের 3 ভাগ থেকে শুরু করে ঈদগার ময়দানে তার আল্লাহর প্রিয় বান্দারা যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত তিনি প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা, আজকে ঈদের আনন্দ। আল্লাহ পাক আকাশ 7 জমিন সৃষ্টি করেছেন, তারপর 7 আকাশের উপরে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ পাকের সেই আরশ মহল্লা থেকে তিনি এই প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, আমার সেই প্রিয় বান্দারা, আসো আসো, ছুটে আসো, চলে আসো, আমার সেই পুরস্কারের জন্য তোমরা ছুটে আসো। আজকে ঈদের ময়দানে এসে ঈদের নামাজ আদায় করে তোমরা সেই পুরস্কার নিয়ে যাও, আমি তোমাদেরকে সেই পুরস্কার দান করব। আজকে প্রথম আসমানে আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন এবং ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকেন, চলে আসো আল্লাহর প্রিয় বান্দারা, যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আদমজাত সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন। তখন ফেরেশতারা বলল যে পৃথিবীর বুকে আমরাই তো আপনার ইবাদত করি, আপনাই তো আপনার হুকুমগুলো পালন করি, কেন আপনি আদমজাত সৃষ্টি করবেন? আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই পৃথিবীটা শুধু আমার সেই আদমজাতের জন্য সৃষ্টি করছি। আমি যদি এই পৃথিবীর বুকে আদমজাত না পাঠাই, তাহলে পৃথিবীতে এই মেরামত করবে কে? পৃথিবীর আমার আবাদ করবে কে?
এই জন্য আমি আমার আদমজাতকে আমার হাত দ্বারা আমি অত্যন্ত আনন্দ সহিত আমি আদমজাতকে সৃষ্টি করেছি। তাই আজকে ঈদের দিনে যারা আমরা রোজা রাখছি, 1 মাস অনাহার থেকে যাবতীয় খারাপি কাজ থেকে ফিরিয়ে আমরা যখন আল্লাহর হুকুমগুলা দিনের ভাগে পালন করছি এবং রাতের ভাগে দাঁড়িয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে রয়েছি, নামাজ আদায় করেছি, ভোর রাত্রে আমরা জেগে সেহরি খাইছি, এগুলো সবই আল্লাহর ইবাদত। তাই আজকে ঈদের দিনে যারা এই 30টা রোজা রাখছেন, রাতের বেলায় নামাজ আদায় করেছেন, তাদের জন্য যেরকম আজকে পুরস্কার, তাদের জন্য আজকে যেমন অত্যন্ত সম্মানিত দিন, এবং যারা রোজা রাখার তৌফিক আছে, যারা রোজা রাখার শক্তি আছে, সামর্থ্য আছে, যারা এই রোজা রাখে নাই তাদের জন্য আজকে অপমানের দিন। তাই তারা পুরস্কার নিতে পারবে না। পুরস্কার যে ঈদের ময়দান থেকে রোজাদারের জন্য দেওয়া হবে, সেই পুরস্কার থেকে তারা নৈরাশ হবে। দেখেন রোজাদার ভাইদের জন্য কি পুরস্কার আল্লাহ পাক রাখছেন। রোজাদার ভাইদের জন্য আল্লাহ পাক আলাদাভাবে একটি জান্নাত তৈরি করে রাখছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতটার নাম হলো রায়ান নামক জান্নাত। সেই জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সেই জান্নাতের ভিতরে যারা দিনের ভাগে রোজা থাকবে তাদের জন্য আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করে রাখছেন। সেই ঘরটার 100টি দরজা থাকবে এবং 70,000 থাকবে জানালা। এক একটা দরজা, সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেন যে সেই রোজাদার বান্দার সেই ঘরটা হবে এত বড় প্রশস্ত, 7 আকাশ 7 জমি, 7 আকাশ 7 জমি, যতদূর দূরত্ব সেই ঘরটা আল্লাহ পাক তার জন্য ততদূর দূরত্ব তত বড় জান্নাত রাখছেন সেই জান্নাতের ভিতরে সেই ঘরটা। তাহলে তার সেই জান্নাতটা কত বড়। এবং সেই জান্নাতের সেই ঘরটা সেই রোজাদার ভাইদের জন্য যে জান্নাতের ভিতরে যে ঘরের যে দরজাটা আছে সেই দরজাটার দূরত্ব হবে আকাশ এবং জমিন, এর মাঝখানে যতদূর জায়গা আছে অতদূর দূরত্ব হবে এক একটা দরজার দূরত্ব। সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার আল্লাহ পাক রাখছেন সেই বান্দার জন্য। তাই এই রোজাদার ভাইদের জন্য এত বড় জান্নাত, এত বড় পুরস্কার। এবং আল্লাহ পাক আরো বর্ণনা করেন যে রোজা আমার জন্য রাখা হয়, আমার বান্দা আমার রাজি খুশির জন্য রোজা রাখছে, আমার বান্দা আমাকে আমার হুকুম পালন করার জন্য সারাদিন না খায় রয়েছে। তাই আমি আমার প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার দান করেছি, আমরা তো জানি যে আল্লাহর রাসূলকে হাউজে কাউসার দান করছেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ পাক হাউজে কাউসার আল্লাহর রাসূলকে দান করছেন। যে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, তোমাকে দুনিয়া আমি পাঠাইছি আমার ইবাদতের জন্য, আমার দিন প্রচার করার জন্য। এই দিন প্রচার করতে যাইয়া তুমি মায়ের খাইছো, তুমি কাফেরদের হাতে নির্যাতিত হইছো, কাফেরদের হাতে রক্তাক্ত হইছো, কাফেরদের ভয়েতে গুহার ভিতরে পলাইছো, কাফেরদের ভয়েতে মাতৃভূমি ছাইরা মক্কা থেকে মদিনায় চলে গেছো। তাই আমি তোমাকে এমন একটা পুরস্কার দান করলাম তোমার জন্য, যেই পুরস্কার আমি পৃথিবীর বুকে আর কাউকে দান করি নাই। যেই পুরস্কারটা আমি হাসরের ময়দানে তোমাকেই সর্বপ্রথম এবং তোমার জন্য সেটা রাখছি। সে কি? কাউসার, হাউজে কাউসার আল্লাহর রাসূলকে দান করছেন, আর কোনো নবীকে দান করেন নাই। সেই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক বলেন যে এই রোজাদার ভাইদের জন্য আমি এই হাউজে কাউসারের পানি নিজ হাতে দান করব। আল্লাহ পাক এরকম গর্ব করিয়া কোনো ইবাদতের জন্য বলেন নাই
যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, রোজা 1 মাস ফরজ। যে আল্লাহ পাক বলেন as-sawmu li আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, আমি নিজ হাতে রোজার পুরস্কার দান করব। কিন্তু নামাজের জন্য বলেন না যে as-salatu মা আনা আজিজি বিহি, যে আমি আমার জন্য নামাজ পড়া হয়, আমার কাজে খুশির জন্য নামাজ পড়া হয়, যে এর পুরস্কার আমি নিজ হাতে দান করব, তা বলেন নাই। কিন্তু রোজার বেলায় বলছেন। কেন বলছেন? যে আপনি সারাদিন না খেয়ে রয়েছেন, সারাদিন আল্লাহকে ভয় করিয়া একটু পানিও খান নাই, এই 34 মাসে খরার ভিতরে আপনার হাহাকার, আপনার মনে চায় যে আমি 1 কেজি পানি এক টানে খাইয়া ফেলাই, কিন্তু আপনি খান নাই। কাকে ভয় করিয়া? আল্লাহকে ভয় করিয়া। আপনি যদি পানি খাইতেন ঘরে বসে যাইয়া, কেউ দেখতো না, দেখতো? এই জন্যই আল্লাহকে ভয় করিয়া, যে বান্দা আমাকে ভয় করিয়া, আমাকে রাজি খুশির জন্য যে সারাদিন না খায়া রয়েছে, কেউ দেখে নাই, আমি দেখছি, তাই ইয়ার পুরস্কারও আমি আমার নিজ হাতে দান করব। এই জন্য আল্লাহ পাক এই রোজার জন্য এত গুরুত্ব এবং রোজার পুরস্কারের জন্য আল্লাহ পাক এত বড় সম্মান রাখছেন। তাই রোজার জন্য আমরা সারাদিন 1 মাস কষ্ট করে আল্লাহর হুকুম পালন করছি। আজকে ঈদের আনন্দ, ঈদের নামাজ আদায় করে, জামাতের সহিত আদায় করে আমরা ঘরে ফিরবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পুরস্কার দান করেন, পুরস্কার নিয়ে যেন আমরা ফিরতে পারি। আর নামাজের পরে, জামাত টাইম হয়ে গেছে, নামাজের পরে আমরা খুতবা শুনবো। খুতবা শোনা ওয়াজিব। যে আমরা জুমার নামাজের আগে খুতবা পড়া ফরজ, আর ঈদের নামাজে খুতবা পড়া সুন্নাত, শোনা হইল ওয়াজিব। যে ব্যক্তি খুতবা না শুনবে সে গুনাহগার হবে। এবং আল্লাহ পাকের কাছে কিছু না চাইলে আল্লাহ পাক আসলেও দেন না। আপনার কাছে যদি কোনো বান্দা কিছু চায়, তাহলে সেন আপনি তার মনের ব্যথা বোঝেন, মনের কথা বোঝেন, তাহলে তাকে দেন, বুঝাইয়া বললে। তা আল্লাহ পাক ওই রকমই, আল্লাহ পাক সব কিছুই জানেন, তবু আল্লাহর কাছে চাইতে হবে। যেমন আমরা চাইবো কিভাবে? নামাজের শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। আমার পিতামাতার জন্য দোয়া করব, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আমরা এতিম অবস্থায়, অনেকের বাবা নাই, অনেকের আবার বাবা মা কেউই নাই দুনিয়াতে। আবার অনেকের বাবা মা আছে, যাদের বাবা মা আছে তাদের বাবা মার জন্য দোয়া করব। তারা দুনিয়া যতদিন আছে আল্লাহ পাক তাদেরকে জন্য সুস্থ রাখে, সহি সালামতে দুনিয়ায় থাকে, এই জন্য দোয়া করব। এবং যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। এবং নিজের পরিবারের জন্য দোয়া করব। যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। এবং মাহে রমজানের 1টা মাস আমরা যে সিয়াম পালন করেছি, যেভাবে আমরা তাকওয়া অবলম্বন করেছি, খোদার ভয়তে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, সেভাবে যেন আমরা বাকি 11টা মাস সেভাবে যেন আমরা চলতে পারি। এই নিয়াত করে আমরা আল্লাহর কাছে খাস তওবা করে দোয়া করে ঘরে ফিরবো। আল্লাহ পাক যেন আমাদের সেই সকল পুরস্কার দান করেন। এখন সময় টাইম শেষ, আমাদের ঈদে পর্যন্ত হাত উঠাইবেন। তারপর আমি ছানা পড়ব, সূরা পড়ব, সূরা পড়ার পর আমি রুকু সিজদায় যাইব, রুকু সিজদা করার পর আবার দাঁড়াইব, দাঁড়াইয়া আবার সূরা কেরাত পড়ব, সূরা কেরাত পড়ার পরে আমি আবার 3টা তাকবীর দেবো। আপনারা আমার সাথে 3টা তাকবীর দেবেন, কাত পর্যন্ত হাত উঠাইবেন। তারপর 3 তাকবীরের শেষে সাথে সাথে আমরা রুকুতে যাইব। রুকুতে যাওয়ার পর রুকু সিজদা শেষে আমরা নামাজ শেষ করব। আর নামাজের নিয়ত হলো আমরা 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ মুক্তাদি হইয়া ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়ত জানেন, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, আর বা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল ঈদুল ফিতর মা সিত্তি তাকবীরাতি আউযু বিল্লাহি তাআলা ইবতাদাইতু বিহাযাল ইমাম মুতাআজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব। তাই আমরা সকলেই কাতার বন্দী হয়ে সোজাসুজি এটা একটু টানা যায়।
ওগালের উপরে উড়া দাও নালে নামাজ হইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الذي أعطانا توفيقا لأداء حقوق رمضان بالصيام صيام النهار وقيام الليل والصبر والاتقان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قائلها اتق من نيران أشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله مرسل إلى إنس والجان أيها الخلان إن يومكم هذا يوم الأوزيم عيد للكريم وعيد لللئيم ويوم تحنية ويوم توزيع تحنية لمن مضى عنه رمضان مشكورا وتعزية لمن أقضى عنه مهجورا فاحمدوا ربكم على استكمال صومكم وكبيره كما أمر وانفقوا من خالص أمل وطيب كسب
الحلال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد الفطر وكفت الملائكة على أبواب الطرق فنادوا غدوا يا معشر المسلمين إلى رب الكريم يمن بالخير ثم يصيب عليه الجاجيل لقد أمرتم بقيام الليل فقمتم وأمرتم بصيام النهار فصمتم ربكم فاقبضوا جواز الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد صلاة فهي صدقة من الصدقات رواه أبو داود في الحديث الشريف فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة الطاعة صائم تمرية أو صائر أو نصف صائم أما من كماء على كل هوري أو مملوك ذكر الأنثى صغيرة أو كبيرة رواه أبو داود يخرجها عن نفسه عن مملوكه وعن أولاده صغار إذا ملكوا النساب وقد طلوع فجر يوم الفطر وتخرج المروءة عن نفسها فقط وينبغي لكم أن تصوموا 6 من سوال فإنه عزم أجرا ومن أفضل الأمل قال عليه الصلاة والسلام من صام رمضان ثم تبعه 6 من سوال كان كصيام الدهر رواه مسلم وقد مني بصيام 5 أيام يوم عيد الفطر وعيد الأضحى و3 أيام بعد بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا لا شريك له سميعا قديرا أشهد أن محمدا عبده ورسوله مكتما نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا من على سهر صاحب النبوة عامر المؤمنين سيدنا أبي بكر صديق نبي كوفة رضي الله تعالى عنه وعلى الفرق بين الباطل الصواب عامر المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى خط المصطفى سيد الأرقان عامر المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى ما صلى الله عليه وسلم سيد الخليفة عامر المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى أزواج مطهرات لجن النبوة وعلى بنات رسول الله سيد النساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولد سيدنا سب الجنة حسين الحسين رضي الله تعالى عنهما وعلى ما صلى الله عليه وسلم المعظم عند الناس الشاهد بحمزة أسباق عباس رضي الله تعالى عنهما ولا تمام من أشهر المبشرين ومن تبعين أجمعين ولا المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد المسلمين إلى سنة رسول الله الخلفاء الراشدين اللهم بين قلوب المؤمنين أصلح ذات بينهم اللهم انصر أعدائك أعدائهم اللهم زلزل أقدامهم اللهم دير مقرب بلادهم اللهم من كان مالك الإسلام اللهم تارك حسنا بن دانجل فسكيات غان وزينا زورن باطن بيا شريعة الإرفان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تزلنا منهم عباد الله رحمكم الله وذكر الله ذكركم ودو يستجيب لكم على ذكر الله تعالى وعلى معظم أكبر الله أكبر الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لله الحمد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন নামাজ শেষে শিশু নবী উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য মা আমেনা ধন্য তোমার বংশধর তোমার গর্ভে জন্ম নিলেন আখিরি জাবানার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় ছিলা কোথায় আছো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পরে যেও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসবাবে যাইতে হবে থাকার কারো সাধ্য নাই যেতে যখন হবে রে মন নেকি সারা উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাত উজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লি বিয়াকুম মুবারক সাল্লু আলা সাদিল আলিম মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মান মাওলা ওয়া নি'মান নাসির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত হবে মোনাজাতের আগে মসজিদের এখন সংক্ষেপে শেষ করি বিষয়টা হলো মসজিদের টাইসের কাজটা আমরা ধরবো এটা ওই এখানে কিছু মসজিদে কিছু ফান্ড আছে টাকা তো ফালায় রাখলো হয় কি জিনিসপত্রের দাম বাইরে যাচ্ছে
তাহলে আপনারা একটু সহযোগিতার মাধ্যমে কিছু ফান্ড হয়েছে আমাদের, আপনারা একটু মসজিদের টাইসের কাজের জন্য উদ্দেশ্য করে কিছু সহযোগিতা করেন, শীঘ্রই আমরা এই কাজটা ধরুন। আর এরপরে আবার হুজুরে একটু হাদিয়ার জন্য একটু ঘুরলে দিন, আগে তো ওই মসজিদের কালেকশনটা করেন। যে যা পারেন মসজিদের জন্য, এইটাই আপনি থাকবে দুনিয়ায়, আপনি চলে যাবেন কিন্তু এইটাই থাকবে, যা দেবেন আল্লাহর রাস্তায় ওইটাই আপনার থাকবে, ওইটাই আপনার কবরে আল্লাহ পাক শান্তি দেবেন আপনার জন্য, আপনার পিতামাতার জন্য। মনে নিয়ত করে দান করবে যে আল্লাহ এই দানের উসিলা আমার পিতামাতার কবরের আযাব তুমি চিরকালের জন্য বন্ধ করে দিও। আল্লাহ আল্লাহ আমার কামাই রোজগারে বরকত দান করে দিও। আল্লাহ আমার ছোট ছেলে আছে, আমার যুবক ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে মান সম্মান মতো চালাইও, ছোট যুবক বা ছোট ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে দিও। আমি তোমার রাস্তায় দান করলাম, এই নিয়ত করে আপনারা দান করেন, আল্লাহ পাক আপনাদের সেই দান অবশ্যই কবুল করবেন। আপনারা আল্লাহ পাকের ঘরে যা দান করবেন, আজকে ঈদের দিনে যে এত বড় একটা দানের পুরস্কার আল্লাহ পাক দান করবেন, যে রমজান মাসে আমরা 1 টাকা দান করলে 70 টাকার নেকি আল্লাহ পাক দান করেন। এই ঈদের ময়দানে আল্লাহ পাক সেভাবে আপনাদেরকে নেকি দান করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফেরবেন অতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ পাক ওই পুরস্কারই দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে যে যা পারি, যার যেরকম সামর্থ্য আছে, এখন না পারি আমরা লিখে রাখি, পরে দিমু, আল্লাহর রাস্তায় আমি দান করবো, এভাবে নিয়ত করেন, কোনো সমস্যা নাই। আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ অতি দ্রুতই। মসজিদের বাকি কাজটু যেন আল্লাহ পাক করতে দান করে, আপনাকে 10 জনের সহযোগিতায় 10 জনের সাহায্যে আল্লাহ পাক এই পর্যন্ত আনছেন। এখন আল্লাহ পাক বাকিটাও আপনারাই দেবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্যই আল্লাহ পাক একটু আগাইতে দেবে। মসজিদের কালেকশন হয়েছে, হুজুরে একটু কালেকশন করেন। ইকদার দিদি গান দূরে তো এদিকে আন, এদিকে আন, শুনুন। ছাত্ররা শহীদ হয়েছে, তারা ফ্রেন্ড হয়েছে বলে যে মানে আমাদের সিঁড়িতে হাতে কিছু সহায়নের দ্বারা আলাপ করে, সহায়নের দ্বারা আলাপ করে নব্বইটা জানা কাকুরে 200 টাকা ভাঙতে দেন থাকলে ভাঙতে আছে এই হুজুরের টাকা ওই কত আর আইতাছি আর ভাঙতে টাকা কই আইতে গেলাম ওই হুজুর টাকা কই ভাঙতে বসে না 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 ভাঙতে নাই আসলে হয়েছে ভাঙতে টাকা আছে 500 টাকা ভাঙতে না ওইখানে টাকা নাই ভাঙতে 50 টাকা আনতারি না বলতে পারি ওই ফান্ডে 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 আগে ফান্ডে টাকা কই এটা কার দ্বারা দেয় তো কত তাহলে 670 670 670 ছাত্র কই দেন আরো আছে আরো আছে আরো আছে 700 টাকা আরো আছে এই রে ভাই
এখন আপনারা বসেন, দোয়া হবে। দোয়ার পরে মুখ মিষ্টি করে যাবেন কি আল্লাহ যদি বুহারে নেয় আল্লাহ ফিরায়। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ। আল্লাহ, আপনার পবিত্র সম্মানিত মাস আমাদের কাছ থেকে বিদায় নিল আল্লাহ। আল্লাহ, বিদায়ের পরে আল্লাহ ঈদগার ময়দানে এসে আল্লাহ আমরা পুরস্কারের আশায় আল্লাহ আপনার ময়দানে আল্লাহ আপনার হুকুম ঈদের নামাজ আদায় করেছি মাবুদ। আল্লাহ, গোটায় একটা মাস 30টা রমজান আমরা না খেয়ে রয়েছি মাবুদ। আল্লাহ, সমস্ত খারাপি থেকে পানাহার থেকে আমরা বিরত রেখেছি মাবুদ। আমাদের দেহকে বিরত রেখেছি আল্লাহ, আমাদের সমস্ত খারাপ কথা খারাপ কাজ থেকে বিরত রাখছি মাবুদ। আল্লাহ, শুধু আপনাকে ভয় করে আল্লাহ আপনার পুরস্কারের আশা মাবুদ। আল্লাহ, আজকে ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ। আল্লাহ, আমরা পিছনে যে রোজা রাখছি মাবুদ আল্লাহ, সেহরি খাইলাম, ইফতার খাইলাম, তারাবির নামাজ, বেতের নামাজ, ফরজ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা কিছু আদায় করেছি আল্লাহ, আমাদের এই ইবাদতের ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে কবুল করে নিন আল্লাহ। আজকে ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ, আমাদের এই নামাজের ভিতরে আমাদের এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে কবুল করে নিন আল্লাহ। ইয়ার হাদিয়াটুকু জানাবা কেনাম তাদের মদিনা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দিন আল্লাহ। বাকি 11টা মাস আল্লাহ যাদের হায়াত রাখছেন মাবুদ, আমরা যেন সেই রমজান মাসে যেভাবে রয়েছি আল্লাহ, যেভাবে আপনাকে ভয় করে চলছি সেভাবে যেন চলতে পারি আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ। আমাদের এখানে অনেক বাইরে আছে আল্লাহ, যাদের হয়তো বা আজকে এই ঈদের দিনে শেষ আল্লাহ, অনেক ভাইদের আজকে শেষ ঈদ হতে পারে না আল্লাহ। যদি আপনি আমাদের জীবনের গুনাহ মাফ না করেন আল্লাহ, আমাদের আর কোনো উপায় থাকবে না আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে রমজান মাসের ভিতরে যে বান্দার গুনাহ মাফ না হবে সে তো অভিশপ্ত হয়ে যাবে আল্লাহ। আমাদের জাহান্নাম ছাড়া উপায় নেই আল্লাহ। যদি আপনি আমাদেরকে পুরস্কার দান করেন তাহলে তো আমরা জান্নাতবাসী হব আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে সে পুরস্কার দান করে দিন আল্লাহ। আল্লাহ, খাস করে আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আমরা যাদের উসিলায় দুনিয়া দেখলাম, দুনিয়া চললাম, যারা মানুষ করলো আল্লাহ, সেই পিতা মাতা আজকে দুনিয়ায় বেঁচে নেই মাবুদ আল্লাহ। অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ, অনেকের বাবা মা কিছুই দুনিয়ায় নাই আল্লাহ। আল্লাহ, তারা তো এভাবে রোজা রাখছে, এভাবে ঈদের আনন্দ করছে, এভাবে ঈদগার ময়দানে এসে আমরা তাদের সাথে নামাজ আদায় করেছি আল্লাহ। সেই বাবা মা আজকে দুনিয়ায় বেঁচে নাই মাবুদ, কোন অবস্থা আছে জানি না আল্লাহ। আল্লাহ, তাদের খবর লওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই মাবুদ আল্লাহ। আল্লাহ, আজকে ঈদের সম্মানিত দিনের উসিলায় আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে আপনার শাহী দরবারে ফরিয়াদ করছি আল্লাহ। আল্লাহ, সেই পিতা মাতার কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন আল্লাহ। তাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দিন আল্লাহ। কঠিন মুসিবতের দিনে আপনার আরশের নিচে ছায়া দান করে দিন। আমলনামা ডাইন হাতে দিয়ে দিন, নেকির পাল্লা ভারী করে দিন আল্লাহ। কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ। আল্লাহ, সেই পিতা মাতাকে সেই আরশের নিচে ছায়া দান করে দিন
আল্লাহ যাকে আপনি হাউজে কাউসারের পানি দান করছেন আল্লাহ, সেই হাউজে কাউসার নানি ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি পাড়া প্রতিবেশী তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলের রূহ পাকে হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ সকলের কবর আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন। আল্লাহ এই মসজিদের আশেপাশে আল্লাহ অনেক মুদ্দেগান শুয়ে আছে মাবুদ, আল্লাহ তারা সব কিছুই দেখে আসলে কথা বলতে পারে না। আল্লাহ তাদের সকলের রূহ পাকের হাদিস আল্লাহ, তারা তো আজকে দুনিয়ায় বেঁচে নাই মাবুদ। আল্লাহ তাদের সকলের রূহ পাকের হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ তাদের কবর আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ আমরা যারা জীবিত আছি, আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দিন। আল্লাহ আমাদের সকলের রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের সকলের অভাব দূর করে দিন। আল্লাহ আমাদের সকলের বিপদ দূর করে দিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দিন, হালাল খাবার তৌফিক দান করে দিন। আল্লাহ যেই হালাল রুজি অর্জন করলে আপনি ইবাদত কবুল করবেন, আল্লাহ সেই হালাল রুজি আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে দিন। আল্লাহ আপনি যে কাজগুলো করলে রাজি খুশি থাকেন, সেই কাজগুলো ভালো ভালো কাজগুলো আমাদের করার তৌফিক দান করে দিন। আল্লাহ যেই কাজ করলে আপনি অখুশি হন, যেই কাজ করলে আপনি আল্লাহ গজব নাজিল করেন, সেই কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। আল্লাহ যে সমস্ত ভাইরা মসজিদের উদ্দেশ্যে দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ যে ভাই যেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের উদ্দেশ্য আপনি কবুল করে নিন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ এই মসজিদ শিখদেবের মসজিদের সামনে আল্লাহ আমরা বসে দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ রেজাউল শিকদারের জামাই অসুস্থ, আল্লাহ অনেক দিন যাবত অসুস্থ মাবুদ। আল্লাহ সে দোয়া শেষ আল্লাহ, আজকে সম্মানিত দিনে আপনার কাছে ফরিয়াদ করছি মাবুদ। আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দিন। আল্লাহ তার দুইটি ছেলে নাবাল লোক, আল্লাহ তাদের দিকে তাকাই আল্লাহ আপনি তার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনি তার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ যত প্রকার সমস্যা আছে আপনার কুদরতি হাত দ্বারা সমাধান করে দেন। আল্লাহ আপনি যদি ক্ষমা করেন, আল্লাহ আপনি যদি সুস্থতা দান করেন, আপনার কোনো লস হবে না। আল্লাহ আপনি যদি মাফ করেন, আল্লাহ কোনো ডাক্তার লাগে না, কোনো চিকিৎসা লাগে না। আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ আপনি তার উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দিন। আল্লাহ সকলকে হায়াতের তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ আমাদের আসমানি বালা জমিনের বালা হাওয়াই বালা যত প্রকার বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ খাস করে শেষবারের মতো ফরিয়াদ, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের ভিতরে অনেকের ছেলে অনেকের ভাই বিদেশে প্রবাসী জীবনযাপন করছে, আল্লাহ সেখানে তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ সেখানে যে কাজের জন্য গেছে আল্লাহ সেই কাজ সুন্দরভাবে সুস্থভাবে করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দিন। আল্লাহ ঠিকমতো ডিউটি করার তৌফিক দান করে দিন। আল্লাহ অনেক ভাইরা বিদেশ থেকে এই মসজিদে দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ দানের উসিলা করে সেখানে বেশি বেশি কামাই করার তৌফিক দান করে দিন। আবার যখন দেশে ফিরবে আল্লাহ সহি সালামতে দেশে ফেরার তৌফিক দান করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজালা খিন্দাল মাউতানা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে।
কাগজ